মুভি শুরুতেই দেখি একজন বৃদ্ধ মহিলা রাস্তায় পড়ে কুকড়াচ্ছে। আরো একটু সামনের দিকে আগানোর জন্য তার চোখে মুখে সামনের দিকে আগানোর যে আকুতি তা দেখি সিন চলে যায় হ্যারি নামের এক লোকের কাছে। আমরা হ্যারিকে দেখি সে কি সব আবল তাবল কথা বলছিল আর এক রকমের কথাই বারবার বলছিল। তখন ডাক্তার হ্যারির কথা শুনে বেশ বিরক্ত হয়। ডাক্তার বলে সে তোমাকে 31 বছর আগে ছেড়ে দিছে। তোমার বুঝে আসছে না যে তুমি বাসুদাকে দেখোনি। এগুলো তোমার ভ্রম, হ্যালুসিনেট। প্রতি বছরই তোমার এমন হতে থাকে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, দেখি ওষুধে তোমার কি হয়। তখন হ্যারি ডাক্তারকে বলে আমি হ্যালুসিনেট করি না। আমি কি পাগল যে আমি এমনটা করব? ডাক্তার প্রেসক্রিপশন সহ হ্যারিকে জানায় কোন মেন্টাল হসপিটালে তোমার ভর্তি হতে হবে। ডাক্তার প্রায় জোর করেই হ্যারিকে তার রুম থেকে বের করে দিচ্ছিল। হ্যারি সামনে দেখে একটি মেয়ে বসে আছে। একজন হ্যারিকে বলে দেখুন আপনার সাথেই দেখা করার জন্য এসেছে। মেয়েটি হ্যারিকে বলে আমি আরবি, সানজের ওয়াইফ। হ্যারি জানতে চায় কিছু হয়েছে কিনা। আরবি হ্যারিকে বাসুদার শ্রাদ্ধের অনুষ্ঠানে নিয়ে আসে। সানজের কাছের লোকেরা সানজকে সান্ত্বনা দিচ্ছিল। হ্যারি আসলে সানজ সহ সবাই হ্যারির দিকে তাকায়। এরপরই সানজ আরবির দিকে তাকায়। সানজ সবাইকে বলছিল বাসুদার কিভাবে মৃত্যু হয়েছে। আর হ্যারি বাসুদার ছবির সামনে এসে বাসুদাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তখন শান্স হ্যারিকে ধরে নিয়ে আসে রান্নাঘরে। শান্স হ্যারিকে বলে চুপ থাকেন, তা না হলে ধরে বাহিরে ফেলে দিব। আরবি নিয়ে এসেছে বলে কিছু বলছি না। সত্য বলতে আপনি আমার মায়ের অস্থির কলস ছোঁয়ারও যোগ্য না। হ্যারি বলে তোর থেকে অধিকার বেশি আমার। শান্স বলে কি? হ্যারি বলে তোর মায়ের অস্থি গঙ্গা যাবে না। ওর স্বামী আমি ওর সবকিছুর সিদ্ধান্ত নেব। হ্যারির মুখে একথা শুনে শান্স হ্যারিকে সবার সামনে দিয়ে ঘর থেকে বের করে দেয়। আর আমরা হ্যারিকে দেখি সে বিড়বিড়াতে থাকে। রাতে দেখি আরবি অস্থির হয়ে পুলিশকে ফোন করার চেষ্টা করছে। শান্স জানতে চায় কি হয়েছে। আরবি বলে সরি শান্স, আমার উচিত হয়নি তাকে বাসায় আনার। সে মায়ের অস্থির কলস নিয়ে চলে গেছে। শান্স ছবির দিকে তাকালে দেখে সেখানে একটি ডায়েরি রাখা। শান্স সেটা পড়া শুরু করে। হ্যারি লিখেছে শান্স তোমার মায়ের অস্থি গঙ্গা যাবে না, অস্থি সেখানেই যাবে যেখানে আমি নিয়ে যাচ্ছি। এই ডায়েরি পড়লেই বুঝতে পারবে এখানে সব সত্য কথা লিখেছি, যা ঘটেছে তাই লিখেছি এখানে। শান্সা ডায়েরির পাতা উল্টাতে থাকে আর সিন চলে যায় 30 বছর আগের দৃশ্যে। আমরা দেখি বাসুদা নামের এক মহিলা একটি গিফট রেডি করে, সাথে একটি কার্ডেও তার ভালোবাসার কথা লিখে। এসব কমপ্লিট হওয়ার পর তার ছেলেকে ডাকছে কারণ তার আজ জন্মদিন। 5 বছর পূর্ণ হলো তার। মায়ের ডাকে শান্সের ঘুম ভাঙে। মা জানতে চায় আজ কার যেন জন্মদিন। শান্স বলে আমার। মা ছেলেকে উইশ করে আর কিছুক্ষণ আগে যে গিফট রেডি করেছিল সেটা ছেলেকে দেখিয়ে বলে দেখো বাবা তোমার জন্য কি পাঠিয়েছে। গিফট খুলে শান্স বেশ খুশি হয় আর মায়ের কাছে জানতে চায় বাবা কেন আসলো না। বাসুদা ছেলেকে বলে বাবা দেশের জন্য কাজ করছে, তাই খুবই ব্যস্ত, কাজ শেষ হলেই চলে আসবে। শান্স বলে এটা আবার কি ধরনের কাজ যে শেষই হয় না। কথা ঘুরানোর জন্য বাসুদা এক গোলাপ গাছ সদ্য ফুটন্ত গোলাপ ফুল দেখায়। 4 ঘন্টার শব্দে শান্স বেশ ভয় পেয়ে যায়। মা শান্সকে সান্ত্বনা দিয়ে বলে এসব শব্দ শুনে ভয় পেতে নেই। এরপরেই বাসুদা পূজা পাঠ করে কাজে লেগে পড়ে। বাসুদা কাজ করত প্লেস হোটেলে। বাসুদার কলিগ একটি পেপারে রূপলালের ছবি দেখে বলছিল এই লোকের 108টি হোটেল কিন্তু একটিও বাড়ি নেই। ভেরি ইয়ং বিজনেসম্যান। কলিগ আরো জানায় ম্যানেজার বলেছে বাসুদা রূপলালের ঘর সাজাবে। রূপলালের ডাক নাম আরব, তো আমরা তাকে আরব বলেই ডাকবো। আরব হোটেলে আসলে সবাই তাকে স্বাগত জানায়। আরব নিজের রুমে ঢুকেই রুমের খুব প্রশংসা করে। তখন বাসুদা আরবকে স্বাগত জানায়। আরব ফুলের নাম জানতে চাইলে বাসুদা বলে অ্যাডলিলি। আরব বলে আমার মনে হয় আপনি নিজের কাজকে খুবই ভালোবাসেন। বাসুদা বলে হ্যাঁ। আরব জানতে চায় তোমার কাজে এমন কি আছে যা তুমি অপছন্দ করো। বাসুদা বলে এই ফুল তোলা, এটা মানুষের জন্য হোক বা পূজা করার জন্য। এর জন্মাবার পর ঠিক মতো খেলতেও পারে না, মানুষের মতলবের জন্য এদের ছেঁড়া হয়। আমারও কিছুই করার নেই, কয়েক বছর ধরে এই কাজ করেই আমার সংসার চলছে। বাসুদা গুড বাই বলে চলে আসলে আরো পেছন থেকে ডেকে বাসুদাকে বলে দরজায় ডু নট ডিস্টার্ব এর সাইনবোর্ড লাগিয়ে দিয়ে যেতে, কারণ সে 18 ঘন্টা ধরে ঘুমায়নি। বাসুদাও দরজায় সাইনবোর্ড লাগিয়ে দিয়ে যায়। অফিসের এক স্টাফ বাসুদার স্বামীর ব্যাপারে জানতে চায়। তখন বাসুদা বলে সে ব্যবসা
ব্যবসায়ের কাজে দেশের বাহিরে আছে, তাই আসতে পারেনি। স্টাফ বাসুদাকে বলে, আমার মনে হয় তোমার স্বামী অন্য কোনো মেয়ের সাথে আছে, তাই বাসায় আসতে পারছে না। তখন বাসুদা লোকটির কথায় প্রতিবাদ করে বলে, মজা করারও এক লিমিট হয়, দয়া করে লিমিট ক্রস করবেন না। বাসুদা চলে যেতেই ফায়ার অ্যালার্ম বাজা শুরু হয়। সবাই যার যার জীবন নিয়ে বাহিরে বের হতে থাকে। বাহিরে বের হয়ে বাসুদার আরবের কথা মনে পড়ে। বাসুদা সিকিউরিটি এর হেড গোলাপজিকে বলে, আরবজি নিজের রুমে শুয়ে আছে মনে হয়। তখন গোলাপজি বলে, যাও যার যার জীবন নিয়ে চলে যাও। কিন্তু বাসুদা গোলাপজির কথা না শুনে হোটেলের ভিতরে যেতে থাকে। ভিতরে যাওয়ার পর অনেককে পথ দেখিয়ে দিচ্ছিল। বাসুদা আরবের ঘরে ঢুকে দেখে আরব নিশ্চিন্তে বসে চা পান করছে। বাসুদা হাঁপিয়ে হাঁপিয়ে বলতে থাকে, মিস্টার রূপলাল, হোটেলে আগুন লেগেছে। তখন রূপলাল অপূর্বকে ফোন করে বলে, ফায়ার অ্যালার্ম বন্ধ করে দাও, আমাদের ড্রামা কাজ করেছে। বাসুদা এসব কথা শুনে হতবাক হয়ে তাকিয়ে থাকে। তখন অপূর্ব সকল স্টাফদের ডেকে আনে। অপূর্ব বলে, দিস ইজ সিকিউরিটি। তখন আরব অপূর্বকে বাসুদার সাথে পরিচয় করায়। আরব বলে, ও অপূর্ব আমার ছোটবেলার বন্ধু, ক্লাসমেট, ব্যবসার ম্যানেজার। আর অপূর্ব, দিস ইজ বাসুদা। আরব সবাইকে বলে, কোন হোটেল কেনার আগে আমি চেক করি হোটেলের সকল স্টাফ ঠিকমতো কাজ করে কিনা। এখানে খুব দুঃখের বিষয় মিস্টার গোলাপ পাটেল যে হোটেলে থাকা এক ভিআইপি গেস্টকে অ্যালার্ম বাজার 10 মিনিট পর এক মহিলা আসে বাঁচানোর জন্য। এই হোটেলের সকল সিকিউরিটি গার্ডকে বাহিরে বের করে দেওয়া উচিত। আরব বলে, আপনারা এখনই চলে যান আমার ঘর থেকে। সবাই রুম থেকে চলে যায়। বাসুদা যাওয়ার সময় আরব বাসুদাকে ডেকে বলে, আমি আপনার উপর ইমপ্রেস হচ্ছি, নিজে চিন্তা না করে আরেকজনের চিন্তা করেন। অপূর্বকে বলে, আমাদের দুবাইয়ের হোটেলের জন্য এমন একজনের দরকার। আরব বলে, আজকের পর আপনি অন্যখানে কাজ করবেন না, আমার দুবাই হোটেলে কাজ করবেন। তখন বাসুদা এই অফারের জন্য আরবকে ধন্যবাদ জানিয়ে বলে, আমি অন্য কোথাও কাজ করতে যেতে পারবো না, এখানে আমার পরিবার আছে, যা ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। আরবও বাসুদার কথা শুনে বুঝতে পারে বাসুদা বিবাহিত আর তার সন্তানও আছে। আরব বলে, আমি কাউকে দ্বিতীয় অফার দিই না, কিন্তু তোমার জন্য এই অফার রইল, তুমি যখন চাইবে তখনই কাজে জয়েন করতে পারবে। বাসুদা এর জন্য ধন্যবাদ জানিয়ে চলে আসে। বাসুদাকে তার কলিগ বলে, বাসুদা তুমি ফোন কেন উঠাওনি? তখন বাসুদা বলে, ফোন পানিতে ভিজে মনে হয় খারাপ হয়ে গেছে, তাই বাজেনি। কি হয়েছে? কলিগ বলে, সানজের স্কুল থেকে ফোন আসছে, এক পুলিশ এসে সানকে নিয়ে গেছে। বাসুদা একথা শুনে চমকে উঠে দৌড়াতে দৌড়াতে চলে যায় থানায়। সেখানে গিয়ে ছেলেকে দেখে, জানতে চায়, তুমি ঠিক আছো? এসপি পাটেল বলে, আপনার ছেলে অনেক বুদ্ধিমান, এত ছোট বয়সে কম্পিউটার চালাতে পারে। বাসুদা এসপি কে বলে, আপনার কি শরম নেই? এত ছোট বাচ্চাকে স্কুল থেকে তুলে এনেছেন। পাটেল বলে, আপনি আমার সাথে আসেন। এসপি বলে, আপনি প্রতি মাসে আসেন আপনার স্বামীর খবর জানতে। আমার মনে হয় আপনি জানেন আপনার স্বামী কোথায়। পেছনের 5 বছর ধরেই একই কথা বলে আসছেন ছেলেকেও। এসপি বার্থডে কার্ড বের করেও দেখায়। আরও বলে, ওর বাবা নিখোঁজ থাকলে এই কার্ড কে পাঠিয়েছে? তখন বাসুদা বলে, এই লেখা আমারই, আমি সানজের জন্মদিনে তাকে এই কার্ড লিখে দেই। বাবার কথা বলে, আমিও ওকে মিথ্যা বলি যে ওর বাবা দেশের সেবা করার জন্য দূরে আছে, যাতে ওর বাবার সম্পর্কে কোনো প্রশ্ন মনে না আসে। এই কাজের জন্য আমাকে যে শাস্তি দিতে চান দেন। এসপি বলে, আইনের থেকে পালানোর আপনার কোনো দরকারও নেই। এসপি বলে, আপনার সমস্যা তো শুরু হবে যখন আপনার স্বামী ফিরে আসবে। সে কোনো ট্যাক্সির ব্যবসা করছে না, সে টেরোরিস্ট দলের সদস্য, সে দেশের মধ্যে হাঙ্গামা করছে। বাসুদা বলে, আপনার কোনো ভুল হচ্ছে। এসপি হ্যারির ছবি দেখায়। বাসুদাকে সে টেরোরিস্ট কাজের সাথে সংযুক্ত হওয়ার ছবি দেখায়। বাসুদাকে আরো বলে, সে সাঞ্চ ও তাকে অ্যারেস্ট করবে না, কিন্তু বাসুদাকেও কথা দিতে হবে হ্যারি তার সাথে দেখা করতে আসলে সে পুলিশকে খবর দিয়ে হ্যারিকে ধরিয়ে দিবে, নইলে বাসুদাকেও অ্যারেস্ট করা হবে হ্যারিকে সাহায্য করার জন্য। তখনই বাসুদার মনে পড়ে তার বাবা যখন তার বিয়ে হ্যারির সাথে ঠিক করে, তখন বাসুদা বাবাকে বলেছিল, বাবা এমন অপরিচিত লোকের সাথে বিয়ে কিভাবে করব যার সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নেই? তখন তার বাবা বলে, এই সব কথা বলিস না, পাপ হবে। বিয়ের পরই প্রেম ভালোবাসার সম্পর্ক হয়, এটা আমাদের পরম্পরা, এটা হয়ে আসছে আর এটাই হবে। এভাবেই হ্যারির সাথে বাসুদার বিয়ে হয়। হ্যারি জোর করে বাসুদার হাতে নিজের নামের ট্যাটু বানায়। আরো বলে, তুই 7 জন্ম পর্যন্ত
শুধু আমার। বাসুদা যে ব্যথায় কাতরাচ্ছে হ্যারির এতে কিছু যায় আসে না। সে এ কাজ করে বেশ খুশি হয়। বাসুদার মা বলে, এখনো কেন এখানে পড়ে আছিস? যা, দূরে কোথাও চলে যা। এই পরম্পরার কথা বাদ দে। বাসুদা মায়ের কথা মানতে না চাইলে মা হাত জোর করে বলে, এখান থেকে চলে যা, দূরে কোথাও গিয়ে বাঁচার চেষ্টা কর। তুই জোয়ান, সুন্দর, অন্য কাউকে বিয়ে করে নতুন জীবন শুরু কর, আর তোর মঙ্গলসূত্র ডাস্টবিনে ফেলে দে। তখন বাসুদা মাকে বলে, এই মঙ্গলসূত্র আমার চিতাতেই জ্বলবে, আর আমার বেঁচে থাকার জন্য শাস্ত আমার কাছেই আছে। মাও বাসুদার একথা শুনে আর কিছুই বলে না। পরের দিনই যায় দেখা করার জন্য আরবের সাথে। বাসুদা এসে দেখে আরব লোকদের সাথে মিটিং করছে আর তাদের সাথে খুব স্ট্রিট ভাষায় কথা বলছিল। বাসুদা এসব কথা শুনে যা বলতে এসেছিল তা না বলেই চলে যেতে থাকে। তখন আরব এসে ফুলের কথা জানতে চায়। আরব বলে, কোনো সমস্যা? বাসুদা আমতা আমতা করতে করতে বলে, আসলে প্রশ্ন করার আগেই উত্তর পেয়ে গেছি, তাই আমি আর আপনার সময় নষ্ট করতে চাইছি না। আরব বলে, ওই প্রশ্নই আমি শুনতে চাই। তখন বাসুদা বলে, চিন্তা করেছিলাম আপনার দুবাইয়ের চাকরির অফারটা নিয়ে নিব, ওর জন্যই জায়গা বদল করতে চাইছি। আমার ছেলে 1 মাসে ছিল যখন আমার স্বামী আমাদের ছেড়ে চলে যায়। 5 বছর ধরে অপেক্ষা করছি তার জন্য। এক পুলিশ এসে জানায় সে টেরোরিস্ট গ্রুপের মেম্বার, কিন্তু এ সম্পর্কে আমি কিছুই জানতাম না। এখন এসব কথা শুনে চিন্তার মধ্যে পড়ে যাই। এসব আমার ছেলের জীবন বরবাদ না করে দেয়, এর জন্য চিন্তা করেছিলাম আপনার দুবাইয়ের চাকরিটা করার। বাসুদার মুখে একথা শুনে আরব অপূর্বকে বলে, আমি যখন দুবাইয়ে পৌঁছাবো তখন ওর হাতের সাজানো ফুলের বাগান যাতে পাই সেই ব্যবস্থা করো। একথা বলে অপূর্বের সাথে চলে যায়। অপূর্ব বলে, ওকে এত বড় অফার কিভাবে দিলে? আরব বসে চিঠি লিখতে থাকে। তখন আরবের মনে পড়ে একদিন সে খুবই খুশি হয়ে একটি হোটেলে যায়, সেখানে তার মা বারে গান করছিল। আরব মাকে দেখে তার সামনে এসে দাঁড়ায়, কিন্তু আরবের মা আরবকে দেখে খুশি হয় না। আমরা দুবাইয়ের বাগানে বাসুদা আর আরবকে কথা বলতে দেখি। আরব বলে, এ বাগান এত সুন্দর আর পরিপাটি করে তৈরি করা হয়েছে, তবু এ বাগান দেখলে আমার মনে হয় এ বাগানে কিছু কম রয়ে গেছে। আরব বাসুদার কাছে জানতে চায়, তুমি বলতে পারবা এ বাগানে কি কম রয়ে গেছে যা আমি বুঝতে পারছি না? বাসুদা বলে, এ বাগানে ঝরা শুকনো ও ঝরে যাওয়া ফুলের পাপড়ির কম রয়েছে, যা ছাড়া বাগানকে পরিপূর্ণ মনে হয় না, কারণ দোষ ছাড়া কোনো কিছুই সুন্দর লাগে না। যেমন চাঁদেরও কলঙ্ক আছে, তাই চাঁদ দেখতে এত সুন্দর, কিন্তু এ বাগিচাতে কোনো দাগ নেই, তাই বাগিচা পরিপূর্ণ মনে হচ্ছে না। বাসুদার মুখে একথা শুনে আরব তো বাসুদার উপর ইমপ্রেস হয়ে যায়। সেই সময় বাসুদার চোখে কিছু পড়লে বাসুদার চোখে দেখতে থাকে কি পড়েছে তার চোখে। আমরা দেখি আরবের বাসুদার প্রতি ভালো লাগা কাজ করছে। আরব গাড়িতে করে যাওয়ার সময় দেখে বাসুদা প্রকৃতির বিভিন্ন জিনিস দেখতে দেখতে যাচ্ছে, আর আরব বাসুদাকে দেখতে থাকে আর মনে মনে খুশি হতে থাকে। বাসুদাও বিষয়টা খেয়াল করে। তারা গিয়ে পৌঁছায় এক মরু অঞ্চলে। বাসুদা মরুর মাটি থেকে এক ফুলের গাছ তুলে নিয়ে আসে। আরব গাড়িতে বসেও লুকিং গ্লাসে বাসুদাকেই দেখতে থাকে। বাসুদা হোটেলে এসে দীপাবলি উপলক্ষে সারা ঘর আলো আর ফুল দিয়ে সাজায়, যা দেখে আরব বাসুদার কাজের খুব প্রশংসা করে। বাসুদা বলে, আপনি আমাদের জীবনে আলো জেলে দিয়েছেন, ওই আলোর কাছে এসব তো কিছুই না। আপনি আমার জীবন বদলে দিয়েছেন, সাথে আমার ছেলেরও। আরব বলে, আমি কারোর জন্য কিছু করি না, যা করি নিজের আনন্দের জন্য করি। আরব আরো বলে, আমি চাই না আমি তোমাকে চাকরি দিয়েছি বলে তুমি আমার কৃতজ্ঞ থাকো। তখন অপূর্ব ডাক দেয়, ফ্লাইটের সময় হয়েছে। আরব বাসুদার থেকে বিদায় নিয়ে চলে আসার সময় বাসুদাকে বলে, আমি তোমার ফটো তুলতে পারি? বাসুদা আরবের কথা শুনে তাকিয়ে থাকলে আরব বুদ্ধি করে বলে, সবাই ফটো তুলতে চলে এসো। হোটেল ম্যাগাজিনের জন্য সবাইও চলে আসে ফটো তোলার জন্য। সবাই বাসুদাকে ঘিরে দাঁড়ায় আর আরব ফটো ক্লিক করে চলে যায়। বাসুদা তার কলিগ এর কাছে জানতে চায়, আরব কতবার আসে এখানে? কলিগ বলে, কোনো সময় 3 মাসে একবার, আবার কোনো সময় 3 বছর পর একবার। কলিগ জানতে চায় কোন ফুল কোথায় রাখবে। তখনই বাসুদার চোখে পড়ে আরবের লেখা কাগজের দিকে। বাসুদা ফাইলটি নিয়ে কাগজটি ছিঁড়ে নেয়। তখনই আরবের ফোন আসে। আরব বলে, আমি যে ফটো তুলেছি তা ঝাপসা আসছে।
তুমি কি একটি ফটো ক্লিক করে পাঠাতে পারবে আমার হোটেল ম্যাগাজিনের জন্য? আমি চাইছি। তখনই বাসুদা বলে, আমি ফটো তুলে হোটেল ম্যানেজমেন্টকে দিয়ে দিব। আরব বলে, না, আমাকে পাঠাও। আরবের বলা কথা অপূর্বও শুনছিল। বাসুদা একটু পোস্ট দিয়েই ছবি তুলে পাঠায়। আরবও ছবি দেখে বেশ খুশি হয়। তখনই দেখি আরব সেই পুরনো হোটেলে চলে এসেছে মালিকের সাথে কথা বলার জন্য। হোটেল মালিক বলে, তোমার এত বড় বড় হোটেল থাকতে কেন আমার এই 3 স্টার হোটেল কেনার জন্য এসেছো? এই হোটেল আমার বাবা তার অনেক কষ্টের টাকা দিয়ে বানিয়েছে, তাই এই হোটেল আমি বিক্রি করতে পারবো না। মালিকের মুখে একথা শুনে আরো বলে, তোমার এ গান্দা মুখ থেকে এত কথা আমি শুনতে চাই না। মালিক বলে, আমার হোটেলে আমার লোকজনের সামনে আমাকে ইনসাল্ট করা হচ্ছে। এটা বিজনেস মিটিং চলছে না ইনসাল্টিং? আমার বয়সের দিকে খেয়াল রেখে কথা বলো। আমি হার্ট পেশেন্ট। এই হোটেল আমি কিছুতেই বেচবো না, চলে যাও। তখন আরব এসে বলে, 1 মাসের মধ্যে তোমার এই হোটেল আমার লাগবে। আমি পয়সা 3 গুণ বাড়িয়ে দিব। আর তুমি যদি না বিক্রি করো তবে আমি আমার পুরো তাগদ লাগিয়ে তোমাকে বরবাদ করে দিব। এ কাজ করলে তুমি সহ তোমার পুরো পরিবার রাস্তায় ভিক্ষা করতে শুরু করবে। আবার হতেও পারে এ চাপ তুমি সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে তোমার মৃত্যু হয়ে যায়। তাই আমার কথা মাথায় রাখবেন। এয়ারপোর্টে অ্যাডলিলি ফুল দেখে আরবের বাসুদার কথা মনে পড়ে যায়। সে বাসুদাকে নিয়ে গান গাইতে গাইতে তার মনের কথা জানায়। তখন বাসুদা সেখান থেকে চলে আসে। সকাল হলেই হোটেলের লায়লা নামের এক এমপ্লয়ি এসে আরবকে বাসুদার লেখা একটি চিঠি দেয়। সে লায়লার কাছে লিখেছে, তুমি যখন এই চিঠি পড়বে তখন আমি অনেক দূরে চলে গেছি। আমার অবস্থা রেগিস্তানের এক পথিকের মতো, যার পিপাসা তো আছে আর বারবার পানি হ্যালুসিনেটও করতে থাকে। ও তো স্রেফ চোখের ভ্রম। কাল রাতে ওই ধোঁকাই হয়েছে আমার সাথে। এর জন্যই কাউকে কিছু না বলে চলে যাচ্ছি। বাসুদা হাঁটতে থাকে। তখনই আরব গাড়ি নিয়ে এসে বাসুদাকে বলে, কোথায় যাচ্ছ তুমি? বাসুদা বলে, আপনার থেকে দূরে। আরব বলে, আমার থেকে নাকি আমার ভালোবাসার থেকে? কেন? তখন বাসুদা বলে, আপনি আপনার শখকে ভালোবাসার নাম দেবেন না। বাসুদার মুখে একথা শুনে আরব তো রেগেই যায়। তখন বাসুদা বলে, এ দুনিয়া আপনার জন্য খেলনার দোকান, কিন্তু আমি বিক্রি হব না। আপনি আপনার বেরং জীবনের জন্য রং খুঁজছেন, কিন্তু আমি রাস্তায় পড়া কোনো টাকা না। বাসুদা হাতের ট্যাটু দেখিয়ে বলে, অন্য কারো আমানত, বুঝতে পারছেন? আরব বলে, না, এত বড় বড় কথা আমার বুঝে আসে না। হাতে আরবের চিঠি দেখিয়ে বলে, অনেক চাও আমাকে, তুমি তোমাকে জানো তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু বলবা না। আমাকে ছাড়া তর পাবা, কিন্তু বলবা না। আমার কাছে আসতে চাও, জড়িয়ে ধরতে চাও, কিন্তু শুধু শুধু ভয় পাও। কিন্তু আমি এমন না যে বলবো আমি তোমাকে ছাড়া ভালো থাকবো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া জীবন চালাতে চাই না। তখনই বাসুদা নিচে বসে পড়ে বলে, আমি কাউকে ভালোবাসতে পারবো না, সেই বুঝ আমার মধ্যে নেই। তখন আরব বলে, আমি তোমাকে ঘরে পৌঁছে দিব, কিন্তু এর আগে কোথাও নিয়ে যেতে চাই, এরপরই জীবনের সিদ্ধান্ত নিও। আরব বাসুদাকে নিয়ে নিজের বাড়িতে যায়। সেখানে দেখে তার মা পিয়ানো বাজাচ্ছে। তার পাশে অসুস্থ এক লোক লাইফ সাপোর্টে শুয়ে আছে। আরব বলে, সুইসাইড করার চেষ্টা করেছিল, কিন্তু ফেল হয়েছে। অসুস্থ লোকটি জীবন আঙ্কেল, তার ব্রেন ড্যামেজ এর কারণে কোমা চলে গেছে। ডক্টর বলেছে তার বাকি জীবন এভাবেই কাটবে। আমি মাকে বলেছিলাম ওনার সমস্ত লাইফ সাপোর্ট সিস্টেম বন্ধ করে দেই, কিন্তু মা এ কথা শোনেনি। মা বলেছিল ভালোবাসা এক দায়িত্ব হয়, যা শুধু ভাগ্যবানরাই পালন করতে পারে। 20 বছর ধরে তার নিঃশ্বাসের শব্দ শোনার জন্য দিনের পর দিন কাটিয়ে দেয়। মা বলে জীবন আঙ্কেল তার পিয়ানো পারফরমেন্সের জন্য নাম্বারও দেয়। আরব মায়ের কাছে জানতে চায়, তো আজকে কত নাম্বার পেলে? মা আরবকে দেখে জড়িয়ে ধরে আর বলে, 0 নাম্বার। আর সব তোমার জন্যই। আমার মন বলছিল তুমি আশেপাশে কোথাও আছো, তাই ওকে ইমপ্রেস করতে পারিনি। মা বাসুদাকে দেখে বলে, এ জাদুকরনি কে? আরব বলে, ওকে আমার সাথে নিয়ে এসেছি যাতে তুমি আমার কেস লড়ো। আমি ওকে আর ওর ছেলেকে এমন জীবন দিতে চাই যে জীবন আমি আর তুমি কখনো পাইনি। আমি ওকে বিয়ে করতে চাই, ভালোবাসতে চাই, কিন্তু ওর আমার উপর ভরসাই নেই। মা বলে, ছোটবেলা থেকে আমাদের সীতার কাহিনী শুনিয়ে বলা হয় আমরা যাতে সীতার মতো হই, কিন্তু রাধার কথা কেউ বলে না। কিন্তু কৃষ্ণের সাথে পূজা তো তার হয়েই যায় সব ঘরে। এর জন্য বলছি চিন্তা করো, এমন সময় ফিরে আসবে না
জীবন দ্বিতীয় সুযোগ দেয় না। ভালোবাসা তোমার সামনে, এর থেকে দূরে পালিয়ে যেও না। আর কি বা পাবা? এর থেকে দূরে পালিয়ে সতী হতে চাও, সীতা হতে চাও? ও তো তুমি জন্ম হওয়ার পরই হয়েছ। রাধা কবে হবে? আরব বাসুদাকে গাড়িতে বসিয়ে দিয়ে বলে, অপূর্ব তোমাকে বোম্বে পৌঁছে দিবে, আমি আসবো না। তুমি আমার সামনে দিয়ে চলে যাবা, এ দৃশ্য দেখার হিম্মত নেই আমার। ড্রাইভার গাড়ি স্টার্ট করলে বাসুদা গাড়ি থেকে নেমে আরবকে জড়িয়ে ধরে। বাসুদা বলে, এত সম্মান কেউ দেয়নি আমাকে, যতটা সম্মান তোমার মায়ের সামনে আমাকে দিয়েছ। আমি ক্লান্ত হয়ে গেছি আমার অতীত নিয়ে। তুমি আমাকে সেই অতীত ভুলিয়ে দিতে পারবে? আমি বাঁচতে জানি না, তুমি আমাকে বাঁচা শেখাতে পারবে? তাদের দুজনের এ কথার মধ্যেই প্রকৃতি খুশি হয়ে তুষার বরফ বর্ষণ করা শুরু করে, যা দেখে মনে হচ্ছিল প্রকৃতি তাদের দুজনকে একসাথে দেখে বর্ষণ ঢালছে। যা দেখে তারা দুজনেই বেশ খুশি হয়ে যায় যে একে অপরকে জড়িয়ে ধরে রাখে। বাড়ির ভিতর থেকে আরবের মাও দুজনকে দেখে খুশি হয়। তারা দুজনে একে অপরের মধ্যে এতটাই হারিয়ে যায় যে দুজনে ইন্টিমেট হয়। আর আমরা দেখি তারা দুজনেই বেশ ভালো সময় পার করছিল। বাড়িতে নামিয়ে দেওয়ার সময় আরব বলে, আমি আমার লয়ারের সাথে কথা বলেছি, এই নাও ডিভোর্স পেপার, ভালো করে পরে এতে সাইন করে দিও। এর পরের বার দেখা হলে যাতে সানজের লিগ্যাল গার্ডিয়ান হিসেবে পরিচয় দিতে পারি। এই লুকোচুরি আমার পছন্দ না। বাসুদাও হ্যাঁ বলে চলে যায়। আর আরব বাসুদা চলে যাওয়া দেখছিল। বাসুদা ঘরে এসে পূজার প্রদীপ জ্বালাতে গেলে দেখে ঘরের সকল জিনিসপত্র এলোমেলো ভাবে ছড়ানো ছিটানো। খুঁজতে খুঁজতে খাটের নিচে তাকালে দেখে হ্যারি চুল দাড়ি বড় হয়ে বন মানুষের মতো দেখাচ্ছে। হ্যারির এই রূপ দেখে বাসুদা তো চমকে উঠে। দৌড়ে ঘরের বাহিরে চলে যেতে চাইলে হ্যারি এসে মুখ চাপ দিয়ে ধরে। আর বাসুদা হ্যারির এ রূপ দেখে ভয় পাচ্ছিল। হ্যারি বলে, আমার খুব ক্ষুধা লেগেছে, কিছু খাবার দাও। বাসুদা বাহিরে যেতে রেডি হলে হ্যারি বলে, কোথায় যাচ্ছ? বাসুদা বলে, ঘরে খাবার নেই, তাই বাহিরে যাচ্ছি খাবার আনার জন্য। বাসুদা ভয়ে ভয়ে বাহিরে যায়। দোকানের সামনে দাঁড়ালে আরবের ফোন আসে। আরব বারবার বাসুদাকে ফোন করতেই থাকে। বাসুদা আরবের এভাবে ফোন আসা দেখে ফোন সুইচ অফ করে দেয়। বাসুদা হ্যারিকে খাবার দেয় আর হ্যারিও মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল। বাসুদা দেখে হ্যারির পায়ের ব্যান্ডেজ ময়লা হয়ে গেছে, তাই ব্যান্ডেজ পরিষ্কার করার জন্য ধরতে গেলে হ্যারি চমকে উঠে। ব্যান্ডেজ পরিষ্কার করার সময় হ্যারি বাসুদার গালে হাত রাখতেই বাসুদা চমকে উঠে। হ্যারি বলে, কি হয়েছে তোমার, এমন করছো কেন? তখন বাসুদা বলে, পুলিশ বলেছে তুমি টেরোরিস্ট, দেশের বিপক্ষে কাজ করো, তোমার করা এই কর্মের জন্য আমাকেও সান্সকেও অ্যারেস্ট করবে। বাসুদার মুখে একথা শুনে হ্যারি রেগে বলে, পুলিশকে বিশ্বাস? হ্যারি নিজের সাথে হওয়া ঘটনা বলতে থাকে। হ্যারি বলে, সেদিন আমরা হাইওয়ে দিয়ে রাস্তা পার করছিলাম, তখন টেরোরিস্ট গ্রুপ এসে আমাদের জঙ্গলের ভিতরে নিয়ে যায়। আমার হাতে পিস্তল দিয়ে এক লোককে গুলি করতে বলে, এরপরই আমাকে প্রচুর মারে, বছরের পর বছর অন্ধকার ঘরের মধ্যে বন্দি করে রাখে। একদিন ঝুম বৃষ্টির কারণে মাটি ভেঙে পড়ে গর্ত তৈরি হয়। আমি জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াতে দৌড়াতে পালিয়ে এসেছি। কেউ আমাকে বিশ্বাস করে না, কেউ না বলে কান্না করে। তখন বাসুদা বলে, আমি বিশ্বাস করি। হ্যারি বাসুদাকে বলে, বাসুদা চলো আমরা এই শহর ছেড়ে চলে যাই, দূরে কোথাও। বাসুদাকে ধরতে গেলে বাসুদা দূরে সরে যায়। হ্যারি বলে, কি হয়েছে তোমার? তখনই আরবের কল এর রিংটং বাজতে থাকে। হ্যারি ফোনের কাছে গিয়ে দেখে আরবের ফোন। হ্যারি বাসুদার কাছে জানতে চায়, কার ফোন, কে তোমাকে বারবার কল করছে? বাসুদা বলে, আরব, যার এখানে কাজ করি, সে আমাকে বিয়ে করতে চায়। বাসুদার মুখে একথা শুনে হ্যারি ফোনটাই ভেঙে ফেলে। আর আরব বাসুদাকে ফোনে না পেয়ে ভীষণ চিন্তার মধ্যে পড়ে যায়। হ্যারি বলে, কোথায় গেল তোমার পরম্পরা, কিভাবে নিজের সংস্কারকে ভুলে গেলে? হ্যারি বলে, ওইখানেই যদি আমার মৃত্যু হতো তবেই ভালো হতো। এত সংঘর্ষ করে পালিয়ে এলাম, আর ঘরে এসে দেখি কিছুই নেই আমার, এখন আমি বেঁচে থেকেই বা কি করব? একথা বলে নিজেকেই মারতে থাকে। বাসুদা বলে, সংস্কারের নামে মঙ্গলসূত্রের মাধ্যমে আমাকে বেঁধে রেখেছ, যেমন এক জানোয়ারের গলায় দড়ি বেঁধে রাখে। আমাদের বিয়ের 1 বছর পরই তুমি গায়েব হয়েছ। জানো বাচ্চাকে কিভাবে লালন পালন করেছি? এখন তুমি এসে বলছো তোমার সাথে পালিয়ে যেতে। হ্যারি, তোমাকে পুলিশ খুঁজছে, তুমি পুলিশ স্টেশন গিয়ে ধরা দাও, পুলিশকে সত্য কথা বলো, ওরা সত্য জানার পরে তোমাকে ছেড়ে দিবে, এতে সাঞ্জের ভালো হবে। হ্যারি বলে, এতে তোমাদের দুজনেরও ভালো হবে। আরো জানতে চাই, তুমি ওর সাথে ইন্টিমেট হয়েছো? বাসুদা বলে, ভালোবাসি ওকে, নিজের চেয়েও বেশি, অনেক ভালোবাসি। বাসুদার মুখে একথা শুনে হ্যারির পাগলের মতো করতে থাকে। ঘরের একের পর এক জিনিস
ভাঙতে থাকে। এরপরই দৌড়ে রাস্তায় চলে গিয়ে পুলিশের কাছে ধরা দেয়। পুলিশও হ্যারিকে পেয়ে মারতে মারতে ধরে নিয়ে যায়। আর আরব বাসুদার সাথে কথা বলতে না পেরে সারা রাত মেঝেতে বসেই কাটিয়ে দেয়। সকাল হলেই অপূর্ব এসে আরবকে বলে, নিউজ দেখেছো? টিভি অন করলে দেখায় হ্যারিকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাচ্ছে। নিউজ প্রেজেন্টার আরও বলে 5 আমেরিকান সাংবাদিককে হত্যার অপরাধে হ্যারিকে অ্যারেস্ট করা হয়েছে। অপূর্ব বলে, বাসুদার স্বামী, ওদের থেকে যতটা সম্ভব দূরে থাকো। সেই সময়ই বাসুদা এসে আরবকে বলে, হ্যারি নির্দোষ, ও কোনো অপরাধ করেনি, পুলিশ ওকে নিয়ে গেছে। আরব মিনিস্টারের কাছে যায় বাসুদাকে নিয়ে। আরব বলে, সামনে ইলেকশন, ডোনেশন লাগবে। আর মন্ত্রীকে বলে, ও বলেছে ওর স্বামীর কোনো দোষ নেই, ওর স্বামীকে ফাঁসানো হচ্ছে। আপনি যত চান অপূর্বের কাছ থেকে টাকা রাখেন আর হ্যারিকে ছেড়ে দেন। তখন এসপি পাটেল বলে, হ্যারি নির্দোষ না, ওর বিপক্ষে আমাদের কাছে এভিডেন্স আছে। তখন আরব এসপিকে অনেক কথা শোনায়। আরবের কথা শুনে মিনিস্টার বলে, বাসুদার স্বামী নিজের দোষ নিজে স্বীকার করেছে, নিজের করা দোষের জন্য পেপারে সাইনও করেছে। তখন পাটেল আরও বলে, হ্যারি বলেছে ও এই পেপারে সাইন করেছে কারণ আপনি আর আরব একসাথে সুখে থাকতে পারেন। তখন মন্ত্রী অট্ট হেসে বলে, তাহলে এই কথা? আমার মনে হয়েছিল ও কোনো নিচু মনের মানুষ হবে। আরও বলে, আরব, তোর চোখে যে ভালোবাসা হ্যারির স্ত্রীর জন্য, এই ভালোবাসা ছাড়, নইলে এই ভালোবাসার কারণে অনেক রাজা মহারাজা বরবাদ হয়েছে, তুইও বরবাদ হয়ে যাবি। তখন আরবও মন্ত্রীকে অপমান করেই বলে, তোর মাধ্যমে না হোক অন্য কোনো মাধ্যমে হলেও হ্যারিকে মুক্ত করে আনবো বলে চলে আসে। বাহিরে আসার পর অপূর্বকে বলে, এই কেসের জন্য বড় লয়ার হায়ার কর, টাকার চিন্তা করিস না, যা লাগবে খরচ কর। বাসুদা আরবকে বলে, সবাই আমার জন্য লড়াই করছে, হ্যারি আমার সুখের জন্য ফাঁসিতে ঝুলতে প্রস্তুত, আর তুমি দুনিয়ার মানুষের সাথে লড়ছো, আর আমি শুধু তামাশা দেখছি এই আশায় যে সব কিছু আপনা আপনি ঠিক হয়ে যাবে। বাসুদা বলে, হ্যারি লাশের উপর আমি সুখের ঘর বানাবো না, ওর এই বলিদানের জন্য আমি তোমার সাথে খুশি থাকতে পারবো না। বাসুদা আরও বলে, খুব ভালোবাসি তোমাকে, হ্যারির রক্ত দিয়ে তোমার সাথে বাসর সাজাতে পারবো না। ঘরে এসে আরবের দেওয়া ডিভোর্স পেপার আগুন জ্বালিয়ে দেয় আর হ্যারির দেওয়া মঙ্গলসূত্র আবারও গলায় পড়ে। আরব সেই পুরনো হোটেলে গিয়ে হোটেলের মালিকের কাছ থেকে হোটেল কিনে নেয়। মালিক দুঃখে ভরা চেহারা নিয়ে আরবের সামনে আসলে আরব পেপার ছিঁড়ে ফেলে। মালিককে বলে, এ হোটেল আপনারই থাকবে সব সময়ের জন্য বলে চলে আসে। অপূর্ব আর মালিক আরবের এ ব্যবহার দেখে হতবাক হয়ে যায়। আরব গাড়ি দিয়ে আসার সময় বাসুদার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা ভাবতে থাকে। আরব চোখের পানি মুছতে থাকে। কোর্টে হ্যারিকে আনলে জর্জ বলে, সমস্ত প্রমাণের প্রেক্ষিতে হ্যারিকে দোষারোপ করে মৃত্যুদণ্ড দেওয়া হলো। হ্যারিকে কোর্ট থেকে জেলে নেওয়ার সময় বাসুদা হ্যারির কাছে জানতে চায়, হ্যারি তুমি সত্য কেন বলনি? ফাদার পিটারের কথা বলে দিতে সবাইকে। পাটেলও বাসুদার কথা শুনছিল। এক সময় বাসুদা রাস্তার মধ্যেই পড়ে যায় আর এ দৃশ্য আরব গাড়িতে বসে দেখছিল। প্রিয় মানুষের এমন অসহায় ভরা কান্না দেখে আরবেরও চোখে পানি চলে আসে। আর বাসুদা আরবকেও দেখে। দুই পথিক এসে বাসুদাকে ওঠায়। আরব এয়ারপোর্টে পৌঁছালে ফুল দেখে বাসুদার কথা মনে পড়ে। তখন আরবের উকিল ফোন করে জানায়, এসপি পাটেলের সাথে কথা বলো। পাটেল বলে, হ্যারির এ অবস্থা দেখে আমি চেয়েছি ও সাহায্য করতে, ওর সাথে কথা বলার জন্য প্রতিদিন জেলে যেতাম, কিন্তু ও আমার সাথে কোনো কথা বলতো না। বাসুদাও প্রতিদিন ওর সাথে দেখা করতে আসতো আর হ্যারির ওর সাথে জানোয়ারের মতো ব্যবহার করত। বাসুদা চলে যাওয়ার পর আমি হ্যারির সাথে কথা বলি, হ্যারিকে বলি, যে দোষ তুমি করনি সেই দোষ স্বীকার করার দরকার কি ছিল? তখন হ্যারি বলে, বাসুদা আমার মরণের পর অন্য কারোর সাথে বিয়ে করে সুখী হতে পারবে না, ও আমার 7 জন্ম পর্যন্ত আমারই থাকবে, এর জন্যই বাসুদাকে শাস্তি দেওয়ার জন্যই দোষ স্বীকার করেছি। তখন পাটেল আরবকে বলে, সেই বাস্তিল জঙ্গলে গিয়ে মিস্টার পিটারের স্বীকারোক্তি আনতে পারলেই হ্যারিকে ছেড়ে দেওয়া হবে। পাটেলের মুখে একথা শুনে আরব বাস্তিল জঙ্গলের দিকে যাওয়ার জন্য রেডি হতে থাকে। অপূর্বকে বলে, আমার সমস্ত কাজের শিডিউল বন্ধ করে দাও। অপূর্ব বলে, ওইটা রেস্ট্রিক্টেড এরিয়া, যে কোনো সময় যা কিছু ঘটে যেতে পারে, অন্য কাউকে পাঠাও এ কাজের জন্য। তখন আরব রেগে বলে, অন্য কাউকে পাঠালে তার জীবন রিস্কে পড়তে পারে, জেনে শুনে কাউকে এই রিস্ক এরিয়াতে কিভাবে পাঠাবো? আমাকেই যেতে হবে। অপূর্ব বলে, দেখো পেপারে কি লিখেছে, তারা লিখেছে
লিখেছে হ্যারির স্ত্রীর সাথে তোমার না যায় সম্পর্ক, আর এ বাচ্চাও তোমারই। কিন্তু আরব এসব পেপারের কথায় কোনো পাত্তা না দিয়ে অপূর্বকে বলে সারা জীবন লেগে গেল একটি কথাই বুঝতে, জীবন শুধু লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ না। আরব খুব কাকুতি মিনতি করে অপূর্বকে বলে এ কাজে আমাকে সাহায্য করো। তখন অপূর্ব বলে ভালোবাসা শুধু তোমারই হয়নি, আমিও তোমাকে অনেক ভালোবাসি, তাই আমিও তোমার সাথে যাব বলে জড়িয়ে ধরে। আরব অপূর্ব যাওয়ার সময় দেখে বাসুদা বসে আছে, তাদের জন্যই অপেক্ষা করছে। আরব অপূর্বকে পাঠিয়ে দিয়ে বাসুদার সামনে দাঁড়ালে বাসুদা আরবের পায়ে ধরে সম্মান করে। বাসুদা বলে অনেক শুনেছি ভগবান কোনো না কোনো রূপ ধরে আসে কারো না কারো ভালো করার জন্য, আজ সেই ভগবানকে দেখলাম নিজ চোখে, ধন্যবাদ। আরব বলে ধন্যবাদ তো তোমাকে বলা উচিত, এক বিগ্রাণু মানুষকে পথ দেখিয়েছ। ভালো থাকার যে মানুষ শুধু টাকার পেছনে ছুটেছে সেই লোকের থাকার জন্য অনেক জায়গা ছিল কিন্তু কোনো ঘর ছিল না, সেই ঘর দিয়েছ তুমি আমাকে। তোমার মনের মধ্যে চলে যাওয়ার আগে এক ফটো ক্লিক করে নিয়ে যায়। আরব গাড়ি থেকেও বাসুদাকেই দেখছিল। আরব হেলিকপ্টারে করে চলে যায় সেই জঙ্গলের দিকে। জায়গা মতো পৌঁছেই জানতে চায় ফাদার পিটারের কথা। পিটারও দূর থেকে আরবকে দেখছিল। পিটার ল্যাপটপের সামনে বসে বলে যে হ্যারি নির্দোষ, এখানে থাকা টেরোরিস্টরা হ্যারিকে ধরে রেখেছে, হ্যারির কোনো দোষ নেই। এই ভিডিওই আরবের লয়ারের কাছে পাঠিয়ে দেয়। লয়ার বলে হ্যারি মুক্তি পেয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। অপূর্ব আরবকে বলে হ্যারি তো মুক্ত হলো, তার সাথে বাসুদাও তোমার জীবন থেকে চলে গেল। তখন আরব বলে বাসুদা সারা জীবন আমারই থাকবে, ভালোবাসার মানুষকে কাছে পাওয়াই সবকিছু না, তার হৃদয়ে থাকাই ইম্পর্টেন্ট। আরব আরও বলে একদিন না একদিন আমরা দুজনে অবশ্যই মিলবো। তখনই আরবের নাকে সেই অ্যাডলিলি ফুলের সুগন্ধ ভেসে আসে আর অপূর্বকে গাড়ি থামাতে বলে। অপূর্ব গাড়ি থামালে আরব বলে সেই সুগন্ধ ধরে আগালে দেখে অ্যাডলিলি ফুলের বাগিচা, আর এ বাগিচার ফটো তুলে বাসুদাকে পাঠায়। বাসুদাও সেই বাগানের ছবি দেখে হাত দিয়ে মোবাইলের স্ক্রিনে টাচ করে ফিল নিচ্ছিল। অপূর্ব ফোনে কথা বলতে বলতেই তার চোখ চায় ডেঞ্জার জোন লেখার দিকে, মানে আরব যেখানে আছে সে রিস্ক এরিয়া। তাই অপূর্ব দৌড়াতে দৌড়াতে আরবকে ডাকতে থাকে আর আরবের পা গিয়ে পড়ে এক মাইনের উপর। আরব হাসি মুখে মাইন থেকে পা উঠালেই মাইন্ড ব্লাস্ট করে আরব মারা যায়। আর বাসুদা আরবের নামে যে প্রদীপ জ্বালিয়েছিল সেটা নিভে যায়। বাসুদা জ্বালাতে গেলে সেই প্রদীপ জ্বলছিল না। তখনই অপূর্ব ফোন করে বলে আরব আর বেঁচে নেই। এ কথা শুনেই বাসুদা চিৎকার করে কান্না করতে থাকে। আর ওইদিকে হ্যারি জেল থেকে বের হয়ে নিউজে দেখছিল আরব মারা গেছে। হ্যারি খুশি হয়ে পাটেলকে বলতে থাকে দেখো আমার 7 জন্মের বিবিকে নিতে চেয়েছিল, তাই কি অবস্থা হয়েছে ওর। তখন পাটেল বলে হ্যারি আরও বলে ঈশ্বর আছে পাটেল সাহেব, ঈশ্বর আছে, তাই ওর উচিত বিচার করেছে। তখন পাটেল বলে আমি যে ঈশ্বরকে চিনি সে এ কাজ করতে পারে না, ঈশ্বর সত্যিকারের ভালোবাসাকে ঠিকই মিলাবে, বাসুদাকে তোমার মতো ঢঙ্গি মানুষ থেকে ঠিকই মুক্তি দিবে। পাটেল আরও বলে এবার যাও, তোমার শূন্য ঘর তোমার জন্য অপেক্ষা করছে। হ্যারি ঘরে গিয়েই বাসুদাকে ডাকতে থাকে। ঘরের ভিতরে গেলে দেখে বাসুদার মা ঘরে বসে আছে। মাকে বাসুদার কথা জিজ্ঞাসা করলে মা বলে বাসুদা ঘরে নেই, সে ঘর ছেড়ে চলে গেছে, আর তোর জন্য ওই ঘরে কিছু রেখে গেছে, গিয়ে দেখ। হ্যারি দেখে বাসুদা মঙ্গলসূত্র রেখে গেছে। হ্যারি মঙ্গলসূত্র দেখে বলে আমার বুঝে আসছে না, যে মেয়ের হাতে আমার নাম লিখিয়েছি সেই অসহায় মেয়ে কিভাবে আমাকে ছেড়ে চলে যায়, এত সাহস ওর হয় কি করে। এই কথাই আমাকে পাগল বানিয়ে দেয়। একজন পিপাসাগ্রস্ত মানুষ যেমন কুয়ার দিকে যেতে থাকে, আমিও ঠিক সেইভাবেই ওকে 2 বছর ধরে খুঁজতে থাকি। 2 বছর পর কলকাতার এক দুর্গাপূজার মধ্যে ওকে দেখি। আমি পিছু পিছু যাই ওর বাড়িতে। বাসুদা সান্সকে সামনে এনে বলে এ তোমার বাবা আমাদের সাথে দেখা করার জন্য এসেছে, উনার পা ছুঁয়ে বাহিরে যাও, আমার কিছু কথা আছে বলবো। সান্সকে ধরতেই চাইলে সান্স দূরে সরে যায়। বাসুদা হ্যারিকে পানি দেয় পান করার জন্য। হ্যারি পানির গ্লাস ছুঁড়ে ফেলে দেয়। হ্যারি মঙ্গলসূত্র দেখিয়ে বলে এটার কথা তোর মনে আছে? বাসুদা বলে হ্যাঁ আছে, ভুলে গেছি, কেন সাথে করে এনেছো আমাকে বাঁধার জন্য? কিভাবে বাঁধবে হ্যারি, নিয়ম কানুনের মাধ্যমে, সংস্কারের মাধ্যমে, নাকি মিথ্যা বলিদানের নাটকের মাধ্যমে? না হ্যারি, এসব আমাকে বাঁধতে পারবে না। তখন হ্যারি বলে এই ট্যাটু কিভাবে মুছবে, আঁচলের নিচে লুকাবে কিভাবে? হ্যারি বলে তোর এই শরীর আমার, তোর শ্বাস আমার, তুই আমার বাসুদা, 7 জন্ম পর্যন্ত তোকে আরব ছুঁয়েছে,
বল কোথায় ছুঁয়েছে? ঠোঁটে, গালে? খুব মজা লেগেছে তোর? বাসুদা হ্যারির মুখে একথা শুনে হ্যারির মুখে থুথু মারে আর বলে, নিজের সীমার মধ্যে এসেছো, দেখিয়ে দিয়েছো আমার জাত। তখন হ্যারি চাকু মঙ্গলসূত্রে ধরে বলে, এটা পিন, তা না হলে তোকে মেরে ফেলবো। বাসুদা বলে, মারো। ছেলেরা মেয়েদেরকে কখনো পেটেই মেরে ফেলে, আবার কখনো দেখার পর। এ কিসের নিয়ম তোমাদের? মাথা আমার, সিঁদুর তোমার নামের, গলা আমার, মঙ্গলসূত্র তোমার নামের, হাত আমার, চুড়ি তোমার নামের, পেট আমার, রক্ত আমার, দুধ আমার, বাচ্চা তোমার নামের, সবকিছু তোমার নামে। বলতে পারো তোমার কাছে কি আছে আমার নামে? তখন হ্যারি চাকু ধরে বলে, বহুত জবান চলছে তোর, মেরে ফেলবো তোকে। তখন বাসুদা চাকু ধরে বলে, মেরে ফেলো, তুমি আমাকে মেরে ফেলো, কারণ এই জবান অনেক সময় পর বলছে, এই জবান থামবে না, তুমি আমাকে মেরে ফেলো। আমি এত নিয়ম আর সংস্কারের মধ্যে বাস চাই না। বাসুদা বলে, ভালোবাসার আলো আমাকে আরো দেখিয়েছে, আমার জীবনকে পরিপূর্ণ করেছে। আমার মনে হয় এজন্যই ও আমার জীবনে এসেছিল। বাসুদা বলে, কেটে দাও আমার শরীরকে, ঝালিয়ে দাও, আমার জ্বলন্ত শরীরের ছাই ওর কাছে পৌঁছে দাও। ও আমার জন্য অপেক্ষা করছে। তুমি এসেছো আমার ভালোবাসার কাছে পৌঁছে দেওয়ার জন্য, আর বারবার মারতে বলছিল। তখনই দুর্গার আলো হ্যারির চোখে পড়ে। সিন বর্তমানে আসলে দেখি সান্স ডায়েরি পরে কান্না করছে, তার স্ত্রী সান্সকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করছে, আর হ্যারি রিক্ত সিক্ত অবস্থায় বাঁশ দিয়ে সেই অ্যাডলিলি ফুলের বাগিচায় গিয়ে বাসুদার অস্থি ছিটিয়ে দেয় আর বাগানের ভিতরে বসে কান্না করতে থাকে, আর আরব ও বাসুদার ভালোবাসাকে সম্মানও করে, মাপ চায়। আমরা বাসুদা আর আরবকে দেখি, তারা দুজনে এক হতে পেরে খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে। তারা দুজনেই পরম শান্তি অনুভব করলো। দুনিয়ার জীবনে তাদের একসাথে থাকা হয়নি, এর জন্য মৃত্যুর পরেই দুজনে একসাথে হতে পারলো, আর তাদের এই অমর ভালোবাসার মিল দেখিয়েই মুভির কাহিনী শেষ হয়।